ধর্ম একটা নিশা। বলুন, কোন ব্যক্তি নিশা করে ইবাদত করতে যায় আল্লাহর? যে না। কোন ব্যক্তি নিশা করে মন্দিরে যায় না। এত বড় একটা অপবাদ দিল। আপনি কার্ল মার্ক্সের অনুসারী, আমি কার্ল মার্ক্সের অনুসারী, আর আমি এটাকে আদর করব, তাই না? আদর করার কোনো যুক্তিকতা নেই। আপনি স্পষ্ট ভাষায় কথা বলুন, একজন হেদায়েত হলে যথেষ্ট। তারপর ইট ইজ দ্য আইডিয়া অফ গড মাস্ট বি রিস্ট্রেইনড। যার মধ্যে আল্লাহর ধারণা আছে, ওই ধারণাটা মানুষের বুক থেকে চিরে বের করে নাও। এঙ্গেলস কি বলছে? দি ফার্স্ট পার্ট অফ রিলিজিয়ন ইজ লাই টু ফেথ অফ আল্লাহ। অর্থাৎ ধর্মের প্রথম বাক্যটি মিথ্যা। প্রথম বাক্য কি? আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি। প্রথম তো বলি আল্লাহকে বিশ্বাস করা। বলছেন তারই শাগরেদ বলছে যে ধর্মের প্রথম বাক্যটি মিথ্যা কথা। আজকে অনেক ভাই ছাত্রমৈত্রী করে, অনেক ভাই কার্ল মার্ক্সের আদর্শে উজ্জীবন করার চেষ্টা করে, কমিউনিস্ট লাল পতাকা নিয়ে ঘুরে, আবার ঈদের দিনে দেখি জায়নামাজ নিয়ে ঈদগাহে যায়, আর জুমার দিনে প্রথম কাতারে অংশগ্রহণ করে। আমি ভাইদেরকে বলবো, সবাইকে, সাম্যবাদী শুধু না, কমিউনিস্ট ভাইদের না শুধু, আমি সবাইকে বলবো, যারা জাতীয়তাবাদ রাজনীতির সাথে জড়িত, যারা ধর্মনিরপেক্ষ রাজনীতির সাথে জড়িত, তাদেরকে আমি বলবো যে আপনারা মতবাদটা বুঝে আপনি সেটা গ্রহণ করার চেষ্টা করুন। প্রত্যেক রাজনীতিক ব্যক্তি প্রত্যেকেই অন্তত একটা কথা বিশ্বাসে শেষে বলে ডেমোক্রেসি, তাই না? এটা আসলে কোথায় থেকে? অনেক আগেই তৈরি হয়েছে। তো আসল রূপটা দিলেন কে? আব্রাহাম লিঙ্কন সাহেব 1861 সালে বলে দিলেন। আর কমিউনিজম আসছে 1846 সালে। দেখেন প্রত্যেকটা একটা সুন্দর উদ্দেশ্য আছে। প্রথম জাতীয়তাবাদ ধর্মকে মূলনীতি থেকে বের করে দিয়েছে, এক। দ্বিতীয়ত ধর্ম নিরপেক্ষতাবাদ এসে করলো কি? সুন্দর একটা সংজ্ঞা দিল, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড। ধর্ম রাজনীতিতে ঢোকার অধিকার রাখে না। এটা ওই মসজিদে আর মন্দিরে বসে বসে আল্লাহর মানুষের মাঝে একটা আধ্যাত্মিক ব্যাপার, নম করার বিষয়টা। ও রাজনীতিতে ঢুকবে না, অর্থনীতি থাকবে না, সমাজনীতি থাকবে না, রাষ্ট্রনীতি থাকবে না, কোথায় থাকবে না? শুধু কোথায় থাকবে? মসজিদ আর মন্দিরের চার দেওয়ালের মাঝে। এটা হলো, দেখেন, আগে মূলনীতি থেকে আউট করেছে ন্যাশনালিজম, কমিউনিজম অর্থাৎ সেকুলারিজম আউট করলো গোটা পরিসর থেকে, শুধু বন্ধ করেছে কোন জায়গায় এসে? মসজিদে মন্দিরে। কমিউনিজম সমাজতন্ত্রে এসে কাজ করলো কি? আল্লাহ বলেও কিছু নাই, ধর্ম বলেও কিছু নাই, বাদ। এবার চমৎকার ব্যক্তি, তিনি হলেন আব্রাহাম লিঙ্কন। ডেমোক্রেসির সংজ্ঞা দিছে, ডেমোক্রেসি দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এখানে ধর্মেরও গোষ্ঠী নাই, আল্লাহরও গোষ্ঠী নাই, কিছুই নাই। এখানে মানুষ আইন তৈরি করবে, মানুষ আমল করবে, এটা মানুষের জন্য, মানুষ শাসন করবে। আশ্চর্য! আগে তো ধারা কারা ছিল? অর্থাৎ প্রত্যেকটি মতবাদের মৌলিক উদ্দেশ্য হলো ধর্মকে, ইসলামকে, এলাহিয়তকে খতম করা। কোন মুসলিম ব্যক্তি এদের সাথে আপোষ করতে পারে না। যদিও আজকে গণতন্ত্রের রাজনীতি চলছে, যখন গণতন্ত্র সম্পর্কে কথা বলছি আমি, দেখুন আপনারা মনে করছেন শুধু মুজাফফর বিন মুহসিন, খালি শুধুই কাজ হলো যারা বিভিন্ন তরিকার সাথে জড়িত, পীর মুরিদের সাথে, ইসলামী দল, শুধু এইগুলো নিয়ে ব্যস্ত না। ভ্রান্তির বড় জেলে একামতের দিন, এই বইটার মধ্যে সুন্দর করে সাইজ করা আছে। আমি যেগুলো বললাম এগুলো বলা আছে ওর মধ্যে। আমি রাজনীতির নামে আপনি ভণ্ডামি করবেন, ইসলামের গোড়া কাটবেন, এটা অসম্ভব, হতে পারে না। তবে একটু দুঃখজনক ঘটনা, সেটা হলো এই, আজকে ইসলামপন্থীরা গণতন্ত্রের সাথে আপোষ করেছে, এটা কখনোই মেনে নেওয়ার মতো নয়। আর যখন আমরা গণতন্ত্রের আলোচনা করছি, তখন গণতন্ত্র পচে দুর্গন্ধ হয়েছে, ড্রেনের মধ্যে পড়তে শুরু করেছে এখন এই পর্যায়ে। এই জন্য কেউ বলছেন ইসলামে গণতন্ত্র, কেউ বলছেন ইসলামী গণতন্ত্র। আপনি কি লক্ষ্য করেছেন ভাষাটা? ইসলামে গণতন্ত্র কেউ বলছেন, আর একজন মানে গণতন্ত্রের শব্দের অর্থটাই জানে না। মূলত শব্দ ছিল ডেমোক্রেটিয়া, তারপরে এক জায়গায় হয়েছে ডেমো একটা ছিল, ক্রেটা একটা ছিল, পরে ডেমোক্রেসি হয়েছে। এটা কখন হলো? ইসলামে কি করে থাকলো গণতন্ত্র? আবার বলছে ইসলামী গণতন্ত্র। গণতন্ত্র মানে মানুষের আইন। আপনি এবার বলেন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে মানব রচিত একটি আইনও আছে?
আপনি কিভাবে বলেন ইসলামী গণতন্ত্র, ইসলামী গণতন্ত্র? আর একটা বলছেন উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন গণতন্ত্রের মূর্ত প্রতীক। মানে মূর্খতার একটা স্তর আছে, কিন্তু এর কোনো স্তরই নাই, স্তরই নাই। কেন বলছি? গণতন্ত্র শব্দটাকে বিশ্লেষণ শিখতে হবে। ইসলাম নাজিল হয়েছে ১৫০০ বছর পূর্বে, প্রায় ১৪৫০ বছর পেরিয়ে গেছে। আর এটা নাজিল হলো আব্রাহাম লিঙ্কনের মাথা থেকে ১৮৬১ সালে। ইসলামকে ভিক্ষুক আব্রাহাম লিঙ্কনের কাছে ভিক্ষা নিতে হবে? ইসলামকে ভিক্ষুক চার্লস হালেকের কাছে সাহায্য নিতে হবে? যেন অসম্ভব। এগুলো কথা বললে ইসলামের মানে ক্ষতি হয়। এই সমস্ত ধর্মহীন মতবাদের সঙ্গে আপনারা শরীক হবেন না। এক, অন্তত প্রত্যেকে বিশ্বাসী। এখানে যদি প্রশ্ন করি, বলুন সকল ক্ষমতার উৎসকে? দলিল সূরা বাকারা ১৬৫ নম্বর আয়াত, খুব চমৎকার। কিন্তু কালকে যদি এই মাঠে বিরাট প্রোগ্রাম হয়, তখন স্লোগান থাকবে সকল ক্ষমতার উৎস জনগণ। এই বিষয়টা কার সাথে জানেন? এটা আল্লাহর সাথে। হ্যাঁ, টাটকা মুনাফেক একবারে, আমরা কাঁচা একেবারে পাকা মুনাফেক, নগদ মুনাফেক একটা। এটা তো শিখাতেছে কে? গণতন্ত্র শিখাচ্ছে এটা। আল্লাহ বলছেন ওয়ান্নাল ইজ্জাতু লিল্লাহি জামিআ ওয়ান্নাল কুওয়াতু লিল্লাহি জামিআ। যাবতীয় কে? আল্লাহ। আমি মুসলিম। আর যখন মাঠে যাব, রাজনীতির মাঠে, গরম মাঠ, তখন বলবো জনগণই সকল ক্ষমতার উৎস। দেখেন কত বড় শিরকি কথা। আমি বলছি, নির্দ্বিধায় বলছি। আবার যারা এই দল করে তারা এটা বলে ফুল পূজায় বিশ্বাসী, কবর পূজায় বিশ্বাসী, মাজার পূজায় বিশ্বাসী, খাম্বা পূজায় বিশ্বাসী, প্রতিকৃতি পূজায় বিশ্বাসী। এই জন্যই মুসলিম হয়ে কোনো লাভ নয়। আল্লাহ বলছেন সূরা ইউসুফ ১০৬ নম্বর আয়াত, কি বললেন? ফামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তারা অধিকাংশই মুশরিক। আচ্ছা, ঈমান আনলে কি হয়? মুমিন হয়, তাই না? কিন্তু আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তাদের অধিকাংশই কি? মুশরিক। কিভাবে মুশরিক হচ্ছে বুঝতে পেরেছেন তো এবার? অতএব কোন জাহেলি মতবাদের সঙ্গে আপোষ নেই, কখনোই নাই। আপনি মারা যান, আল্লাহ নবী বলছেন লা তুশরিক বিল্লাহ ওয়াইন কুতিলতা ওয়াইন হুররিকতা। ভোট সিল না মারার কারণে যদি সিলেটের কোন ব্যক্তির ফাঁসি হয়, তাহলে ফাঁসিতে তাকে ঝোলার জন্য বলছি, মামলা করার দরকার নাই, অ্যাডভোকেটের দরকার নাই। শিরককে হেড করার কারণে ফাঁসি হয়েছে, আমি জান্নাতে চলে যাব, আমার দরকার নাই। আমি কেন সাপোর্ট করব? কখনো শিরককে সাপোর্ট করব? যদিও তোমাকে আগুন টুকরো টুকরো করে কাটা হয় এবং তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তবুও শিরক করো না। এরকম ঘটনা ঘটছে নাকি? আমাদের ঘটছে? কই ঘটেনি তো। না না, মাজার পূজা করিনি তাই ফাঁসি হয়েছে, কেটে টুকরো করা হয়েছে, একটা প্রমাণ দেন। ইমান ধ্বংস, এটা চলবে না। অনেক কথা বলেছি, এক কথায় আপনারা পর্যালোচনা করবেন, আমি শুধু একটু বলবো তাতে হয়ে যাবে না। আপনারা তথ্যগুলো অনুসরণ করুন। এই তথাকথিত জাহিলি মতবাদ যেগুলো ইসলামকে খতম করার জন্য তৈরি হয়েছে, এগুলোকে বর্জন করুক। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।